হাই গাইস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজ একটা কালী মন্দিরে ছাদ ঢালাই আছে, তো নতুন হচ্ছে মন্দিরটা। আর আমি আর দাদা যাচ্ছি আমাদের এখান থেকে, আর পাশের গ্রামে সবাই আরও আছে। তো আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, আর কিছু কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো এখন করছি আমরা। যেমন এই সাইডগুলো, এদিকে সাইডগুলো সব ফাঁক ছিল, সেই সাইডগুলো মারা হচ্ছে। এখন তো মেশিনে আসেনি, তার জন্য আমাদের এই সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখতে দেখতে এদিকে মেশিনও চলে এসছে। তো এরা দেখছি এদিকে সিঁড়ি বানাচ্ছে, কারণ ছাদে ঢালাই তোলার জন্য। আর এদিকে কোনো সিঁড়ি নেই যে ঢালাই নিয়ে ওঠার জন্য, তার জন্য এরা এক্সট্রা বাঁশ দিয়ে সিঁড়ি বানাচ্ছে। আর এরা দেখছি এদিকে মেশিন ফিট করছে। তো এরা খুব এখন কাজে ব্যস্ত, আর আমিও ব্যস্ত ভিডিও বানাতে। এটা হচ্ছে গিয়ে মন্দিরের চূড়া হবে, তো মেশিনপত্র সব চলিয়ে আছে। এদিকে ফিট হচ্ছে, এদিকে আমাদের সব এদিকে তিরপল দিয়ে ঘেরা হলো, কারণ এই বাড়িটা রং করা বাড়ি, যাতে মানে ওই ঢালাইয়ের মশলা যাতে ছিটকি না আসে, তার জন্য করা। না তোলো, এদিকে এখন মহিবাতা চলছে। এদিকে সব বলছে এখন অনেক টাইম হয়ে গেছে, তো একটা হালকা করে টিফিন করার পর লাগবো ঢালাইয়ে। তো সেই জন্য সবাই বলে ঠিক আছে চলো হালকা করে টিফিন করে নিই। এখন সব টিফিন করতে গেছে, আমরাও টিফিন করতে যাচ্ছি, তারপরে লাগবে ঢালাই কাজে। এখন শুধু মুড়ি দিয়ে গেল, তরকারি ফরকারি আসছে। এদিকে বাবুলদা এখন শুধু মুড়ি খাচ্ছে, ওর মানে যে পেট পালিয়ে যাচ্ছে খিদেই, শুধু মুড়ি খাচ্ছে। আর কেউ তো জল নিয়ে এলো না, ওই আধ বোতল জলে সবাইকে কাজ চালাতে হবে, জলের খুব সমস্যা এখানে। অন্যরকম একটা বাড়ি দেখলাম, তা বাড়িটা দেখো একবার, মানে ঘরের ভেতরে মানে কেউ কীভাবে কীরকম ঘর দেখো। এদিকটা হচ্ছে কি আমাদের জায়গা হলো বারান্দার মতন একটা ব্যাপার আছে দিকটা, আর এটা হচ্ছে গিয়ে উপরে যাওয়ার জন্য সিঁড়ি। এটা একটা কাঠের সিঁড়ি করা হয়েছে উপরে যাওয়ার জন্য। দেখো এই একটা ঘর, ঠিক আছে। আর এদিকে হচ্ছে একটা বারান্দার মতন ব্যাপার আছে একটা, যাকে বলে 1.5 তলা, যাকে বলে 1.5 তলা ঘর এটা। ও নরম তো দুঃখছে মনে হচ্ছে তো। এটা হচ্ছে ও কত বছর আগে ঘর এটা। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচে আবার। তো সত্যি বাড়িটা প্রচুর মানে দারুণ সুন্দর বাড়ি, আর হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা এই বাড়িটা। হ্যাঁ, এদিকে সব মিস্ত্রিরাই বাড়িতে এসে একটু আরাম করছে। বাইরেটা এটা, কারণ বাইরেটা দেখে মনে হচ্ছে অন্যরকম, কিন্তু ভেতরে আরও অন্যরকম। সবগুলো সব খাওয়া দাওয়া করতে গেছে, কারণ খাওয়া দাওয়া করার পর একবার জোরদার করে লাগবে, যা লাগবে একবার পুরো কমপ্লিট। কারণ বেশি বড় তো ছাদ না এটা, যেহেতু মন্দির, হ্যাঁ ছোটো বড় এই ছাদটা হবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। সব মেশিন ফেশিন ফিটফাট করে দিয়ে খেতে গেছে, এসেই লাগবে ঢালাইয়ে। এটা সিঁড়ি করলো ওঠার জন্য, হচ্ছে সেই মা কালী ভরা আছে। তো এখন মন্দির হচ্ছে যখন, সেই জন্য এখানে রাখা আছে। মন্দির কমপ্লিট হয়ে গেলে আবার এখানে চলে আসবে। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম ছাদে ঢালাই করতে। আর এখন মেশিনও ওরা চালিয়ে দিয়েছে, এবার ঢালাই মাখাচ্ছে তারা। এখন এদিকে ঢালাই মাখানো হচ্ছে, হ্যাঁ। আর কিছু জন এখন বোয়ানোর জন্য সব রেডি হচ্ছে। না না, এটা হচ্ছে, দেখতে হবে না। মাল এবার উপরে যাচ্ছে।
কত পরিশ্রমের কাজ এটা। এখন জোরদার কাজ চালু হয়ে গেছে। আর দুর্বন্ধের হয় হলো এখন এই ঘরগুলো সব বাকি আছে। আমি এই খুঁটিগুলো দেখছি যাতে না খুলে যায়, তার জন্য আর দূর হলো ছাদলাই, এখনো এদিকটা বাকি আছে, চূড়াটা পরে হবে। মাল চলে এসছে, আবার মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে, মনে হচ্ছে বৃষ্টি তো নেমে গেছে অলরেডি। ছাদলাই পুরো হয়নি গো, সব ধুয়ে যাবে। তিরপল নিয়ে এসে চাপা দেওয়ার ব্যবস্থা হচ্ছে এখন। দেখুন গায়ে জল নেমেছে, আর এদিকে ছাদলাই সব তিরপল চাপা দেওয়া আছে। হ্যাঁ, ছাদলাই তো হাফ দাঁড়িয়ে গেছে, মেশিন বন্ধ করা হয়েছে এখন। আর মাল এখন এখান থেকে ফেলেই যাচ্ছে, জল তো ভালোই নেমেছে মনে হচ্ছে। আর ওইদিকে সিমেন্ট সব ঢোকানো হচ্ছে, ঢালাই তো এখন মেশিন মেশিন বন্ধ করে গো। ঢালাই সব ধুয়ে যাচ্ছে, খুব বিপদ এখন, কারণ ছাদলাই হাফ হতে হতে জল নেমে গেছে। আরে মাল ভরোনার ওইদিকে সব হাফ লোক সব দাঁড়িয়ে আছে, এদিকে কিছু কিছু লোক জলে ভিজছে, আমরাও জলে ভিজছি। এখন জলে ভিজে ভিজে আমাদের মাল নিয়ে আসছে, জলে ভিজে ভিজে। কাজের প্রচুর তাড়া ধরেছে, এখন জল পড়ছে তবু দাঁড়ানো যাবে না, নাকি বলো? জল পড়ছে প্রচুর জোরে, তো এখন সব বন্ধ আছে কাজ। বৃষ্টি হচ্ছে তো পুরো একবারে ছাদ ফাদ ভিজে যাতা হয়ে গেছে। কমপ্লিট, তো এখন মেশিন নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি। ঠেলো ঠেলো, মান সম্মান যাচ্ছে। বাড়ি যাবো, পুরো ভিজে গেছি আজকে প্রচুর পরিমাণে, মানে বৃষ্টি হয়েছে এদিকে, কারণ ছাদ পুরো ধুয়ে গেছে, যা অবস্থা হয়েছে আজকে শহরের। তো এই মুহূর্তে জামা প্যান্ট ছাড়বো, এবার হাত পা ধুবো, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। আর যে সঞ্জু, তোমাকে বার করে দিয়েছি দেখি। ও যাচ্ছ নাকি বাড়ি? হ্যাঁ, আসছি স্যার, টাটা টাটা।